লোক আজকে আছে কালকে নাই। আমরা বাটির মানুষ, কর্ম ছাড়া উপায় নাই। আচ্ছা, এতদিনে মানে কিছু টিকটকের মাথায় বুদ্ধি হয়েছে। আমার মনে হয় টাকি সবুজের পাবনা হাসপাতালে ভর্তি করে মাথার টাটটা জোড়া দিচ্ছে। নাহলে তো একটা মানসিক রোগী কখনো এত সুন্দরভাবে কথা বলতে পারবে না। যাক, আল্লাহ তার হৃদয়ত দান করছেন। সেই খুশিতে চলুন আজকে আমরা তার রুহের মাগফিরাত না মানে কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি লাড়ির আঘাত সইতে পারি, কিন্তু কথার আঘাত না। আমি একজন জেলে, আমি গর্ব করে বলতে পারি আমি একজন কৃষকের ছেলে। আমি তো মনে করেছিলাম ইলেকশন ভাইয়ের মাথায় তারটা ঠিক করছে পাবনা হাসপাতালে নিয়ে, কিন্তু এখানে দেখি অন্য ব্যাপার। তারে পাবনা হাসপাতালে নিয়ে গেছে ঠিকই, তার মাথায় কারেন্টের এতটা শক দিচ্ছে যে এলেক্স এখন কথা বলতে যায় মুখটা বাঁকায় লাগে, কথাটা তো শুদ্ধ হয় না, এমনকি অন্য কথা বলে। জানি তো আপনাদের বিশ্বাস হবে না, বিশ্বাস যদি নাই তাহলে আরেকবার ভিডিওটা মন দিয়ে দেখুন। আমি একজন জেলে। কি দাদা সকলরা এবার কি বিশ্বাস হয়েছে? এইসব মূর্খ টিকটকার সেলিব্রিটিদের হাতে যদি এক মাসের জন্য বাংলাদেশটাকে তুলে দেওয়া হয়, রাত দিন মিলে 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টা টিকটক চালানো বাধ্যতামূলক করা হবে। আরে ভাই, টিকটকারদের কথা কোনো অত খুশি হওয়ার দরকার নেই, এখনো পেছনে বাস আছে। কেবল তো মাত্র শুরু করে একটুখানি দিছি, এখনো পুরোপুরি বাসটা দিয়ে নেই, তারপর খুশি হেন। ঠিক বলেছো। অনেক মানুষ আমার বাড়িতে আসছে, হাজার হাজার মানুষ, সবাই দিয়ে গেছে এই ব্লগের ভিতরে। তো ব্লগটা গিয়ে সবাই দেখে আসছেন, অ্যালেক্স সবুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। মানে সবাই দিয়ে গেছে, হাজার হাজার মানুষ। ভাই, ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত মানুষ যে আমার ভালোবাসে। তো সবাই ব্লগটা গিয়ে দেখে আসেন, আমার টিকটকের ভাই ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। আরে সাংবাদিক ভাইরা তোমরা কোথায়? এর লাইভ স্টাইলটা ফলো করো। এর বাড়িতে হাজার হাজার মানুষ এসে ঈদের দিন, আর তোমরা নিউজ খুঁজো অন্যদিকে। আমি বুঝতে পারি না গাইস, ও কেমন চ্যাটার বাল, ওর বাড়িতে দেখতে হাজার হাজার মানুষ যায়। বাংলাদেশের টিকটকাররা আমি জানি মানসিক রোগী হয়, টিকটকার 3-4 সেকেন্ডের শর্ট ভিডিও করে গাঁজা খেয়ে দিনে দুপুরে স্বপ্ন দেখে নিজেরা ভাবে সে অনেক বড় সেলিব্রিটি। তাহলে তো বাংলাদেশের শাকিব খান রাতের বেলায় মদ পান করে স্বপ্ন দেখে দিনের বেলায় ভাবে সে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো গাইস, কথা বলতে বলতে তোমরা হয়তো বলে গেছো এই ভিডিওতে একটা লাইক দিতে। তোমরা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করে দিও। মেয়ে তুমি সুন্দর হও বা কালা, পর্দা থাকলে তোমারে আমার কাছে লাগে বালা। ওয়াও 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 ওয়াও, কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আচ্ছা ইলেকশন, তুমি কি জানো বর্তমান সময়টা হলো দেখা দেখি যাই দেখা দেখি। তুমি ভাবছো হয়তো তুমি পর্দাশীল মেয়ে পাবা, কি জানি কপাল থাকলেও হতেও পারে, আবার হতে পারে তোমার চেয়ে অশ্লীল খারাপ টিকটকার। আমার বউ যদি পর্দাশীল টিকটকার হয় তাও তার উপর আমার বিশ্বাস হবে না। হলো টিকটকাররা ভাইরাল হওয়ার জন্য সবকিছুই করতে পারে। কিছু কিছু টিকটকার তো নিজের স্বামীর থেকে নাঙের হাত ধরে পালাইছে। আল্লাহর কাছে দোয়া করি তোমার কপালে যেন একদম ভালো টিকটকার বউ আসে। আমগো হাওরে আসলে আরে ইলেকশন, তোমার তো দেখা যায় একদম চোরের মতো। কে কে আমগোর মতো ভুট্টা চুরি করতেন? শালাই তো ইউটিউবে ব্লগ ভিডিও করার নামে মানুষকে শেখায় চুরি। এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা হলো ইলেকশনের ব্লগ ভিডিও দেখে চুরি করতে আসা সিদ্ধি, যে কিনা ইলেকশনের ব্লগ ভিডিও দেখে চুরি করতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করে দিন।